হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আমার 16 তারিখে হচ্ছে আমার শ্রীলঙ্কা ফ্লাইট ছিল। আমি এখন হচ্ছে চিরং থেকে ট্রেনে করে ঢাকাতে আমার তিনটাই ট্রেন ছিল অ্যান্ড আমি তিনটা ট্রেনে করে ঢাকা এয়ারপোর্টে নেমে ওখান থেকে ডিরেক্ট হচ্ছে এয়ারপোর্টে ঢুকে গেছি। এয়ারপোর্টে ঢুকে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম, কজ আমাদের আরও কিছু মেম্বার ছিল, ওরা ফ্লাইটে আসছে চিটং থেকে, ওদের জন্য আমরা জাস্ট বাইরে ওয়েট করতেছিলাম একবার যাতে ঢুকতে পারি। এরপরে ওয়েট করার পরে আমরা এয়ারপোর্টের ভিতরেই চলে গেলাম। চলে হচ্ছে আমরা ইমিগ্রেশন, আমরা বোর্ডিং টোর্ডিং সব কিছু করার পরে আমরা এমটিবি লাউঞ্জে হচ্ছে কিছুক্ষণ বসছি, খাওয়া দাওয়া করলাম ওখানে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ওটা হচ্ছে আমার সাথে, আমরা চিরং থেকে হচ্ছে 5 জন গেছি, যে 3 জনের একটা ফ্যামিলি ছিল 3 জনের। আর আমাদের যে ট্যুর অপারেটর ছিল আজমির ভাই আমাদের সাথে ছিলেন। এরপরে হচ্ছে আমরা সব কিছু কমপ্লিট করে রাত 2টায় আমাদের ফ্লাইট ছিল, আমরা ফ্লাইটে উঠে গেছি। এখানে কিছু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। এরপরে ফ্লাইটটা কিন্তু নতুন ছিল, ফিটস এয়ার। আজকে হচ্ছে আমাদেরকে নিয়ে এরা আসছে। প্রথম যাত্রা ছিল গ্র্যান্ড ওপেনিং। এরপরে আমরা প্রায় দুইটায় ফ্লাইট হয়েছে, আমরা 5টায় পৌঁছাই গেছি। পৌঁছানোর পরে আমরা বের হইতে হইতে এয়ারপোর্ট থেকে 7টা হয়ে গেছে। এরপর আমরা একটা আমাদের জন্য বাস ওয়েট করতেছিল, হোটেল থেকে বাস প্রোভাইড করা হয়েছে। তারপরে যখন আমাদের জার্নি স্টার্ট হইলো, রাস্তাগুলো দেখে জাস্ট অসাধারণ লাগতেছিল, খুবই গুছানো, একদম সুন্দর, কোনো রাস্তাঘাটে কোনো ধরনের ময়লা ছিল না। মানে জিনিসটা দেখে খুব বেশি ইমপ্রেস হয়েছে আমরা সবাই। ফাইনালি আমরা 12টা, 11:30টার দিকে হচ্ছে ক্যান্ডি পৌঁছাইছি। পৌঁছানোর পরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। এরপরে লম্বা একটা ঘুম দিয়ে হচ্ছে 8টার দিকে বের হয়ে ডোমিনোস পিৎজাতে গেলাম, ডিনারটা করলাম। এরপরে রাতের ভিউ দেখার জন্য হাঁটাহাঁটি করছি। তারপরে পাশে একটা ক্যান্ডি লেক ছিল, ক্যান্ডি লেকে হচ্ছে আমরা কিছুক্ষণ বসছি, হাঁটাহাঁটি করলাম, তারপরে বসছি। সব মিলে আমাদের রাতটা অনেক ভালো গেছে, কারণ আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপার, আমাদের ঘুমটা কিন্তু খুবই দরকার ছিল। আর ইনি হচ্ছে সাকাওয়াত হোসাইন রকি ভাই, খুবই হেল্পফুল। ওনার ফ্যামিলি হচ্ছে এখানে আছে, উনি বড় ভাই হিসেবে খুবই সাপোর্ট করতেছে সব বিষয়ে। ভাইয়াকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক মিশুক একজন মানুষ। আমরা এখানে হচ্ছে রকি ভাইয়েরা সহ আমরা 5 জন রাতের বেলায় টই টই করতেছি এখানে শ্রীলঙ্কা ক্যান্ডি সিটিতে। একদম পুরো লোকালের মতো। এখানে হচ্ছে রাইস আছে আর ভাবি আছে, সবাই মিলে একটু দেখি রাতে কতদূর পর্যন্ত আমরা মানে ঘুরতে পারি এই সিটিটা। এখানে হচ্ছে সাকাওয়াত ভাইয়ের যে মেয়ে, ওর নাম হচ্ছে রাইফা। আমি বারবার রাইসা বলতেছিলাম, ও ডাক দিয়ে বলছে আঙ্কেল রাইসা না রাইফা, রাইফা বলতেছিল। আমরা এখন আছি হচ্ছে বালাজি দুসা। এটা হচ্ছে আমরা রাতের বেলা হাঁটতে হাঁটতে এই জিনিসটা আমাদের চোখে পড়ছে, ওই জন্য আমরা একটা দোসা অর্ডার করছি। দেখি টেস্ট কিরকম, আপনাদেরকে এখন শেয়ার করা হবে। এখানে হচ্ছে আমরা একটা দোসা অর্ডার করছিলাম জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। দোসাটা ভালো ছিল আর সাথে চা ছিল। সব মিলে আমাদের 700 শ্রীলঙ্কান রুপি আর কি বিল আসছিল। ওভারঅল ভালো ছিল জিনিসটা। আমাদের শ্রীলঙ্কার প্রথম দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।